বছরের মধ্যে 5টা রাত আছে লা ইউরাদ্দু ফীহিন্না দুআ, যে 5টি রাতের মধ্যে দোয়া করলে আল্লাহর বান্দা বন্দেনি আল্লাহ দোয়া ফেরত দেন না, আল্লাহ দোয়া কবুল করেন। সরো সরো বলুন সুবহানাল্লাহ। বছরের মধ্যে কয়টা রাত আছে? একটু বলেন না কয়টা রাত? 5টি রাত আছে, যে রাতগুলোর মধ্যে আল্লাহ দোয়া কি দেন না, ফেরত। মানে ফাঁসুয়া রাতিয়া বন্দা দোয়া করলে, বন্দিরি দোয়া করলে আল্লাহ দোয়া কি করে, কবুল করে। ওখানে কিনে সন্দেহ একটু জানা দরকার আছে না নাই? আমি এই কথাটি বলতাম না, আমার নির্ধারিত বিষয়ের উপর বলবো আমি। যেহেতু আজকের রজনীটা হচ্ছে খুব দামি রাত, শবে বরাতের রাত, যেটার কথা কোরআনে আছে, হাদিসে পাকে আছে এবং নির্ভরযোগ্য ফতোয়ার কিতাবের মধ্যে আছে। সুবহানাল্লাহ। এই কারণে এই রাতের বরকত হাসিলের নিয়তে আমি এই হাদিসটা আপনাদের খেদমতে তেলাওয়াত করলাম। অসুবিধা হবে? হামসু লায়ালি قال ابن عمر رضي الله تعالى عنهما خمس ليال لا يرد فيهن الدعاء। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন 5টি রাত আছে। কয়টি রাত আছে? যে রাতে বান্দার দোয়া কি হয় না, রদ হয় না, ফেরত দেওয়া হয় না, আল্লাহ কবুল করেন। তন্মধ্যে একটা রাত হচ্ছে লাইলাতুল জুমাতে। সুবহানাল্লাহ। লাইলাতুল জুমাত 1 নম্বর। একটা গণন নবাজিরাই খুব হইলাম দে 500 রাইতে মাঝে আল্লাহ দোয়া কি নদে দে, ফেরত নদে, অবশ্যই আল্লাহ দোয়া কি করিব। এত উপরে ঠান্ডা কইলাম দে যে লাইলাতুল জুমা, জুমার রাত। কিসের রাত? জুমার রাত। সামনে নয় বলে জুমার রাত আইবতে, আজকে তো মঙ্গলবার গিয়ে সামনে জুমার রাত। জুমার রাত্রিতে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, জুমার রাতিয়া দোয়া করলে দোয়া কবুল হতো নয়। قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلمين। আমার পেয়ারা মাহবুব নবী নবুয়ত জুবানে ঘোষণা দিচ্ছেন, এ হাদিস মিশকাতের মধ্যে আছে, কোন মুসলমান যদি জুমার দিন মারা যায়, সুবহানাল্লাহ বলেন না, কোন মুসলমান যদি কোন দিন মারা যায়? জুমার দিন। আও লাইলাতুল জুমা, অথবা কোন রাত্রিতে? জুমার দিন। অথবা জুমার রাত্রিতে যদি মারা যায়, ইল্লা ওয়াকাহুল্লাহু মিন ফিতনাতিল কবর। কোন একজন মুসলমান যদি জুমার দিন ইন্তেকাল করে, কিবার দিন ইন্তেকাল করে? জুমার দিন। শুক্রবার দিন যদি ইন্তেকাল করে জুমার দিন, অথবা জুমার দিন ইন্তেকাল করে না, কোন রাত্রিতে ইন্তেকাল করেছেন? জুমার রাত্রিতে যদি ইন্তেকাল করেন, আল্লাহ ওই মুসলমানকে কবরের ফিতনা থেকে রক্ষা করবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই মাইকের আওয়াজ বাড়াই দেন, সাপ বক্সে নিয়ে খাইবে না, মাইকের বক্কা বাড়াই দেন, মাইক বাড়াই দেন। আমার ভাইয়েরা, কি বোঝাতে চেয়েছিলাম? আমার কথা বুঝুন না, যে বোন খেয়াল করতে লাগবে না কি হই। আমার নবী বলেন, কোন মুসলমান যদি জুমার দিন অথবা জুমার রাত্রিতে যদি ইন্তেকাল করে, আল্লাহ তাকে কিসের ফিতনা থেকে বাঁচাবেন? কোন নাই তারা বহু সাইরি সোফা গবাজ কিয়ের ফিতনা তুমি বাঁচাইবো দে? কবরের ফিতনা। কবরের ফিতনা থেকে আল্লাহ তাকে রক্ষা করবেন। কবরের ফিতনা কি? কবরের ফিতনা কি? মোল্লা আলী কারি হানবী মেরকাতুল মাবাদির মধ্যে উল্লেখ করেছেন,
খবরের ফিতনা তুন আল্লাহ জেমাই ফমরত জুমার দিন অথবা জুমার রাত্রিতে ইন্তেকাল করেছেন তাকে যে আল্লাহ কি থেকে রক্ষা করবেন? কবরের ফিতনা থেকে রক্ষা করবেন। ভাই ঠিক করুন, কবরের ফিতনা থেকে রক্ষা করবেন। কবরের ফিতনা কি? মোল্লা আলী কারি বলেন, হানিফি মাযহাবের ব্যারিস্টার মুহাদ্দিস, বড় মুহাদ্দিস, উনি বললেন কবরের ফিতনা থেকে আল্লাহ তাকে রক্ষা করবেন মানে কি জানো? আল্লাহ তার জন্য মুনকার নাকিরের সওয়ালকে সহজ করে দেবে। আল্লাহ মুনকার নাকিরের সওয়াল রে মানুষই আল্লাহ বলে কবর মাঝে কি করে দিব? একেবারে আসান করে দেবেন। সাহালাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপরে সহজ করে দেবেন। মুনকার নাকিরের প্রশ্ন যে করবেন, মার রব্বুকা ওয়া মান নবিয়ুকা, আছে না নাই? ওয়া মা কুনতা তাকুলু ফি হাযিল রাজুলাত ওয়া মা দীনুকা। আগে বড় হোক না, কয়টা সওয়াল? খবরের প্রশ্ন কয়টি? তিনটা খবরের মাঝে দাফন হলে সওয়াল করিব। এই কবর সওয়ালু বিজলির মতো জবাব দিতে পারবেন। এই সহজ করে দিব দে খারে জিবা জুমার দিনে তো জুমার রাতিয়া মারা যাবি, আল্লাহ সহজ করে দিব। আল্লাহ ডর করি করুন সুবহানাল্লাহ। তাহলে জুমার দিন জুমার রাত দামি নে বেদামি? আরো ডর করি ঘনশাক পাড়ার মানুষ ইতারা আলসির বড়া দিন দিন সাই থেকে তো অনেক ওয়াল নদের সোয়াব নদে আই এন হুজুর মেরোলি খিবার ওয়াজ বুঝো করিব ওয়াল দিয়া বলি মাঝে মাঝে ভাই দেখকে নিকি অসুবিধা নহনা বাজি আজ সব কথা হবে না ওইটু হুজুর মেরোইলো কিন্তু দুই এক কলমা যা বালা করিব কইবেন লাই ফোন আমি করি। আল্লাহ কবুল করুক, আমিন। হন আয় অন্ডার খাবির শরীফ ফরকি দিবে কি রাতিবে রুজু চাই 500 রাইতুম মাঝে দোয়া করলে বলে আল্লাহ কোন বন্দার দোয়া কি নদে ফেরন নদে তো ফইলে রাইতে কিয়র রাই বল সাইরি তো কিয়র রাই চলাম যাই এই গন্ডা দুই গন্ডা ফুনি বেন খাই গেলেন গন্ডা পুরি যাবেন কইছে 500 রাইতুম মাঝে আল্লাহ দোয়া কি নদে ফেরন নদে এত লোক গইতে কিয়র রাই জুমার রাই শুক্রবার দিন রাতিয়া হালিয়া জুমাবার আছে বিশিবার রাতি বেরি এই জুমার রাতিয়া খনমাইবা মরতো মূল্যান নবী খতিবার কবরের ফিতনা তো আল্লাহ বাঁচাই কবরের ফিতনা তো বাঁচাও মানে মন কোন করে সওয়াল ওরে আসান করে দিব। সুবহানাল্লাহ। প্রশ্ন করার সাথে সাথে সে কি দেবে? উত্তর দিতে পারবে, কোনো ভয় লাগবে না। জুমার রায় তো দামি রায় কেন? জুমার রায় 2 নম্বর কিয়র রায় আর কথা হইয়েন দিন 8 প্রকারের মানুষ 8 প্রকারের মানুষ মারা গেলে ফতোয়ায়ে স্বামীর মধ্যে আছে তার আল্লাহ খবর মাঝে সওয়াল জবাব নেই। সুবহানাল্লাহ। 6 শ্রেণীর মানুষ 8 শ্রেণীর মানুষ মারা গেলে ইতারা 8 শ্রেণী হলো নেব 8 দলিয়া হওয়া বলি বলে হদলিয়া 8 দলিয়া মানুষ মারা গেলে ইতারা খবর মাঝে সওয়াল জবাব নাই। একটু এক দলিয়া হারা জানে দিল্লি যারা জুমার দিন অথবা জুমার রাতিয়া জুমার দিন মারা গেল সুবহানাল্লাহ যারা শুক্রবার দিন কি গিয়ে মারা গি তারা আল্লাহ সওয়াল জবাব নেই হত তাহলে আরা সর্বোপরি কি বুঝিলাম 500 রাইতুম মাঝে আল্লাহ বান্দার দোয়া কি নদে ফেরন নদের 1 নম্বর খন রায় জুমার রায় গেল গই। এবার 2 নম্বর তাইয়ন ন বুঝিবেন না 2 নম্বর ওয়া আউয়ালু লাইলাতিন মিন রাজাবা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বয়ান দেন 500 রাতের মধ্যে আল্লাহ দোয়া ফেরত দেয় না বান্দা বান্দিনী। 1 নম্বর জুমার রাত, 2 নম্বর হচ্ছে রজব মাসের প্রথম রাত। রজব মাসে প্রথম রাত ফইলা সারুতে ফইলের রাত কি রাত? রজব ফইলের রাত। কেন রজবর ফইলের রাত হইয়ে রাত জীবন মধ্যে আনবের মেয়েরাজ এ মাসিবার ফইলের রাত খরাতি ইনকানে বোধ আল্লাহ দোয়া বললে কি না দাদা দোয়া
ফেরত নদে আল্লাহ কবুল করে দিলি দামি নাই তুমি 500 2 নম্বরের রজবর ফুল্লার রাত 3 নম্বরের লাইলাতুন নিসফ মিন শাবান 15 শাবানের রাত কি মানে সবে বরাতের রাত্রিতে কি মানে আসিয়ার রাতিব দোয়া করলি দোয়া ফেরত দিব হন দে না করি ভরণ সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ এই আজকে রাত্রি তো এই সবে বরাত রজনী তো আল্লাহ দোয়া কি দেবেন না ফেরত দেবেন না অন্যদিন দোয়া রাতিয়া কবুল করেন না নগরে কি আসিল সন্দেহ তাইও টেনশন তাইও কিন্তু আসিয়া রাতিবেন দামি রাতি হাদিসে পাকের দ্বারা প্রমাণিত হাদিসে পাকের দ্বারা আব্দুল্লাহ ইবনে উমর বয়ান দেন যে সবে বরাত রাতিও দোয়া কি করে কবুল করে ফেরত নদে তাহলে আর 100% এ হাদিস রুর আমল করি আর তোর আশা রাখতে পারি আল্লাহর মশিয়ত ইলাহি আল্লাহ খুশি হলে রাজি হলে মওলা চাইনি কে অবশ্যই আর দোয়া জিরাতে কবুল করিতে পারে সে জিয়ার আল্লাহ আসি করি আল্লাহ ইয়া পুরা করি আলহামদুলিল্লাহ তাহলে আজিয়া রাখতে দামি নে বেদামি ঘুম গেলেও ভালো হবো নাকি আল্লাহ দরবারে দোয়া করে চললে ভালো হবো এই গলে বালানো হবো না জিকির গলে বালানো হবো না তে আল্লাহ মনে করি বোধ রাতিবে তো সাহাবায়ে কেরাম হাদিসে পাক মাজিদে রাত মানুষরে কি দি ফেলাই এলান দি ফেলাই এদের সবে বরাত দিবে কিয়র রাত দোয়া কবুলের রাত তুই যে তো কই ফেলাই আর নবী সাহাবী হলে তা আল্লাহকে ফেরত দিব না বা আর নবী সাহাবা হলো দোয়া ফেরত দিব না ইতারা কই ফেলাই এদের মুখে ইতারা হতাইয়ান এইয়ান ইয়ান কি আর বিতে যাবে না কোনদিন এই কারণে আর ওর বিশ্বাস রাখতে পারি আজকের এই বরকত মণ্ডিত রজনীর আল্লাহর মালিক মাওলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আল্লাহ চাইলে আর ফরিয়াদ দোয়ারে আরজিরে কবুল করিতে পারবে না পারে বিশ্বাস আছে না নাই বিশ্বাস করি যে যাত্রার কথাই নাকি হাদিসের আমল করি দেবা হাদিস শরীফ দ্বারা জিয়া প্রমাণীয় আমল করি দি আল্লাহর রাজিয়া রাতিয়া এই বরকত মণ্ডিত রহমতের রাতিয়া তওবা করিবার রাতিয়া তওবার রাতিয়া আল্লাহ দে মাগফিরাতের রাতিয়া তওবাতুল কি লাইলাতুল মাগফিরাতের রাত্রিতে আল্লাহ যেন আর দোয়া কবুল করে পান আজি একটা করে কোরআন তেলাওয়াত জিকির আজকার তাসবিহ তাহলিল মিলাদ ও কিয়ামের মাধ্যমে আর যদি জিকির আজকারের মাধ্যমে রাখতে যদি খাড়াইতে পারি সুন্দর করি চেতনটা কি এনে ফজর পর্যন্ত সাহারিয়ান খাইয়ে নে আজিয়া বোন মানুষের রোজা 3 বার রাখার 2 রাত কত হালিও রাখ গেলে আজিও রাখার খালিও আর কত হালিও রাখা যে ইফতার হয়ে গিয়ে আজি রাতিও খাইব খালিও রোজা রাখবো ঠিক কিনা মাথা না এবারে গিয়া হদিরি 13-14 15 প্রতি সাধন মাঝে রাখে দেন না তো এই হিসাবে তারা ক্যামেরে 15 তারিখ কেটে কি সবে বরাত তো 13-14 15 আজিয়া তো রাখলে বছর তো 3 বার ধরে যাবে তো কিন্তু হাদিসে পাক যারা 3 বার আইন না পারে ইতার আল্লাহ উকবার ফটো কোলারা দিয়া নবী দোয়া করি পড়ুন সুবহানাল্লাহ হাদিস শরীফ একা হইল না মিশকাত মাঝে হাদিস আছে ইজা কানাত লাইলাতুন নিসফ মিন শাবানা ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা এ নবীর উম্মত শুনো 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 নিঃস্ব শাবান যে তাইরু সবে বরাত রাজ্যে তাইরু ফাকুমু লাইলাহা উম্মত রে তোরা ফাকুমু লাইলাহা শাবানের 15 তারিখ রাতিয়া সারা রাত কিয়ামুল লাইল করে কি তোরা নফল ইবাদত করো ইবাদত বন্দী করো রাত জাগিয়েলে ওয়াসুমু নাহারাহা রাতিবার ফরজ জিবের দিন আছে ইবাম মাজি রোজা রাখো সুবহানাল্লাহ অনেক মুহাদ্দিসিন কেরাম এখানে কথাটি পরিষ্কার করেছেন কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা হাদারা মসজিদে রাতিয়া সেতন যেতে থাকতে হয় কিয়ামুল লাইল করতে হয় ওয়া সুমু নাহারাহা মানে রাতিবার দিন মাঝে রোজা রাখো তো না আর ইবাদ দ্বারা বুঝিনি যে রাতিয়া পরাতিবু এ রাতিয়া সাহারি খাইলে তারপর দিন উগ্র ক্রিয়া করিব
রোজা রাখুন। যারা 3টি রাখতে পারেন নাই, আপনারা কেউ মনোমালিন্য চেহারা কি করবেন না, কালো করবেন না, মলিন করবেন না। আপনারা আজকে রাত্রিতে সাহারিকেই কালকেও যদি কি করেন একটু রোজা রাখেন, তাহলে আমার নবীর এই হাদিসের উপর আমল হয়ে যাবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। পারিবেন তো? যারা পারেন রাতে এত কবর জিয়ারত করে কত হাসে ইবাদত বন্দী করিলেন, একবার না পারিলেন তবকে রাতে ইবাদত করে ফজর মাঝে ফজর আগে সাহারির টাইম ঠিক কিনা বাতন ঠিক সময়ে সাহারি যে সৎক্ষণ এসব মাঝে হাই, তারপরে কি গুম না যাবেন কোরআন তেলাওয়াত করে ফজর আযান দিয়ে বা জামাত নামাজ সাম করে কবরস্থান জিয়ারত করে সুন্দর করে গরজ দেয় কি করবেন? আর আঙ্গুলে গোবাইল আর খালি এত বছর নিয়ে গরিব আলী সরকারি ভাবেও কি আছে, বিভিন্ন অফিস আদালত, বিভিন্ন মার্কেট দোকানপাট বন্ধ থাকে এবং সরকারি ভাবে বন্ধ আছে, বিভিন্ন প্রতিষ্ঠান খালিয়া ফুল। সুতরাং অর্ডার খাদমত আরজ করিম এই হাদিস দ্বারা প্রমাণত দে বছর ইয়ে টেনশন করি অত গত আজিও কথা হালিয়ার এক দিয়া হালিয়ার এক আজিওর আইলে খবর তিনই মাইতো গতাই নেলে। সুতরাং আইন নতেক কুমার ইয়ার নব তিনই থেকে দিতে আর ওরই তো ভাইয়েছো হাদিসে মাঝে উগো আরেকটা হদিয়ানো আছে ধর করে ভরাও সুবহানাল্লাহ। তিনই থেকে দিতে তিনই টাইবে লাগে আজ যারা একেবারে নবান নবীর হাদিস মোতাবেক আজকে রাতে সাহারি হালিয়া উগো রোজা রাখল ইয়ানো হাদিসে মাঝে আছে কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। রাতিয়ে তোরা কিয়ামুল লাইল করো, তার পরের দিন তোরা কিরা করো, আইতিবে পরের দিন জিবেই বাম্মাজে কিরা করো, রোজা রাখো। তাহলে হাদিস দ্বারা বুঝাব দে অনান্নরা নয়ন অনা যারা সাইলি অন্তত পক্ষ না পারিলু আজ রাতে সাহায্য খালিয়ে দিবে তো গরম রাখতে হবে। ঠিক আছে না? মা বোন যারা পারেন পারিবেন তিনকে ন রাখে তাহলে আন্নারা কমেন নকরবেন, খবরদার ইয়ার নকরবেন। আজ রাতে সাহারি হইলেন হালি হইল উগ্র হইলে যারা পারেন রাখিবেন। আল্লাহর ইলমের সওয়াব ফাইবার তৌফিক দান করুক, আমিন খান। শুধু তাই নয়, আমি আরো হাদিস শরীফ 1 মিনিটের মতো শান করি। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা قالت فقدت رسول الله بربرا صلى الله عليه وسلم। উম্মুল মুমিনিন মিশকাতের মধ্যে হাদিস আছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা খাবার নবীর 11 জন বিবির মধ্যে একজন, সুবহানাল্লাহ, হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মেয়ে, আমার নবীর বিবি জান, আমাদের ইমানদারের মা, ইমানদারদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার নবীকে রাত্রিতে আমি আমার হুজরার মধ্যে রুমের মধ্যে হারাই ফেললাম। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার নবীকে আমার রুমের মধ্যে কি করে ফেললাম? হারাই ফেললাম। আমার রুমের মধ্যে খুঁজে পাচ্ছি না। আমি কি করলাম? রুমের মধ্যে যখন আমার নবী নাই, আমি আমার নবীর খোঁজ খবর নেওয়ার জন্য আমি আমার রুম থেকে, হুজরা থেকে, কামরা থেকে বেরিয়ে গেলাম। রুম থেকে বের হয়ে আমার নবীর রুম থেকে বের হয়ে মসজিদে নববীর চতুর্দিকে হাঁটলাম। দেখলাম আমার নবীকে দেখা যাচ্ছে না। আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখান থেকে জান্নাতুল বকির দিকে গেলাম। মদিনা শরীফের একটি পরিচিত কবরস্থান, সেটা হচ্ছে জান্নাতুল বকি। আর মক্কা শরীফ যে কবরস্থান আছে সেটা হচ্ছে জান্নাতুল মুআল্লা। মক্কা শরীফের একটা কবরস্থানের নাম কি নাম বলেছিলেন? জান্নাতুল মুআল্লা। আর মদিনা শরীফেরটা কি? জান্নাতুল বাকি। আমার ভাইয়েরা, উনি আর দেরি করে নাই, জান্নাতুল বকির দিকে গেলেন। ওখানে গিয়ে দেখলেন আমার নবী জান্নাতুল বকি কবরস্থানের দিকে মুখ করে নূরানি চেহারা ফিরি দাঁড়িয়ে আছেন।
হতে রাতিয়া হন না হতে নিজের বিবি মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হা রুমবিতে যেতে নবীরে না দেখে বাইরে না হয় চলিয়ান দিন তোকে মশলা বাইরের হইও না মশলা মা বোনের ফরদান হচ্ছে মা বোনের তোনন্দর হাট হায়াতুন নবীর রাতিয়া রুমত যেতে না পায় মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা খাতুয়াইতো বাইরন মানে একতার প্রমাণ একতার প্রমাণ ও দুনিয়ার মানুষ স্বামী যদি হাজতন বাজারতন ব্যবসাতন আইতে যদি দেরি করিলি স্বামীরে ন দেখিলে স্বামী যদি কর্মস্থল তো নোয়াইয়ে দেয় স্বামীর দেখা নজা দেয় স্বামীর খোঁজ খবর লন না মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা খান সুবহানাল্লাহ এজগর মাই ফর লইব না আপনি জামাই গিয়ে ভালো ইয়ে আল্লাহ ফরকিয়ার দরজা খোলা তাই নাউজুবিল্লাহ জামাই না যে বহুত ভালো ই বহুত ভালো ই ওর ওরে তুই মুখ মরি যাই তুই এরকম বহু সমাজের মাঝে বিয়ার আমি নাচে না নাই উঠো বিদেশের মাঝে রথ বলবে খাই ফেলা নলার ফাল বেঞ্জারি ফেলার বফুয়া ফালি বেলা নিজে কামে বেললে খেন এদের বুড়িয়ে বুড়ি ওর দিশে হনিকে যায় নেড়ি দেয় ওনার মুখ মাঝে খোদ দিয়ে দেয় খোন নসিবে ভাল লাগতে না খোর খারাপ হবে এই হন না বাজি সুলদারে বাকি গিয়ে সারি আঘাত গরমে কি দে দে খোদ দে দেখেন লাই মানুষের খেতি না খাই বেলা দান না খাই বেলা গিরিছে আলোচনা নিবার আগত দি বলদ গরু খসি গরুর মুখত কি দে কি না খাই বেলা এখন নাই দিয়ে এখন ট্রাক্টর আগি ট্রাক্টর কি করি এক ঘন্টা মতো 210 কারে সই গেল গরুর আল গিয়ে এত বিশাল গরু তো একজন গরু আর জন দিত বাগা দিত হত আর বলে যে ফোর আয় সমস্যা তুলি আর দিব গরুর লোক মাঝে খোদ দিত কি হাইনারি বেললে কান্না হাইলা মুকুমে খোদ দম মানি জিকে কে মুখ বুড়াই নেরা ভাঙ আলোচন পর্যন্ত এরা যদি খরিবার কারণে কিছু হাইনারি বা সারা তারা কে আর কত করে দেখতো ইয়ো রোরি গরজ যেতে আছে এ ফুটুর বইবার খোদ দিয়ে ভানিয়ের নাম মুখত জেডের ঢুকিবা জেডের যাবার মতো সুযোগ নফাত দেই তিবি আবার ও রোরিরে জ্বালা আরম্ভ করে দিই জামাই তো ওটা বিদেশের মাঝে রকবল খাবাই বেলা এই বুড়গে বুড়ি জ্বালা তা পরীক্ষা চাইলেন বুড়গে বুড়ি ফেলাই তোর মা বাবার নাই ফালিল একদম দিন একদম আসলে দিতে পারে হাবাইবের মতো ক্ষমতা আছে সামর্থ্য আছে দিয়া তো পুন্দা পুন্দা খন ফাটা নিজের ফল ফাটা তো দিতে রাজি নরকা শুধু খেড়াতে কিনলে পরকিয়া ঠিক কিনা আমার ভাইয়েরা এই পরকিয়ার কারণে হাজার হাজার আপনারা আমি কারো বদনাম করতেছি না নাউজুবিল্লাহ আল্লাহ হেফাজত করুক কারো সমালোচনা করছি না নারী জাতি আমাদের অহংকার নারী জাতি আমাদের অহংকার কারণ নারীদের পেট থেকেই তো আমাদের জন্ম আমরা দুনিয়া দেখেছি নবী বলেন ওলি বলেন সহিংসে বগদাদ বলেন পীর আরবিদাসী গরিবে নওয়াজ বলেন সহিংসে সিকুট বলেন হযরত বাইজিদ মুস্তাহি বলেন বারাউলিয়া বলেন এগুলো তো মায়ের গর্ভ থেকে এসেছে নবীও আসছিল মার গর্ভ তো কি হন ওরা মা গর্ভ দেখছে দেন না ইংরেজিতে এসেছে মাই ফোন দামি নেবে দামি গঙ্গরে 40 জানিলি মাই ফল ইতারা তো বড় দামি মরতো নবে লিখা দামি যেমন নাকি আল্লাহ কোরআনে পাকে বলেছেন বিবি মরিয়ম আলাইহিস সালামের ব্যাপারে মরিয়মের আম্মাকে বলেছিলেন আল্লাহ হযরত মরিয়ম আলাইহিস সালামের আম্মা মানত করেছেন আল্লাহ আর গর্ভ যদি যদি মরুত্ব দস্ত হয় ইবা বাইতুল মুকাদ্দাসের মাঝে দান করে ফেলাই কোরআন শরীফে আছে এখন কুচ্ছে দা আল্লাহ তো মরুত্ব আল্লাহ দিয়ে তো গর্ভ কি নামও দোয়া দিয়ে দখনে ও মরিয়মের মাই তোমার মাইয়া জিবা গর্ভ দিয়ে তুই মরুত্ব কুচ্ছ না দিয়ে দে মাইয়া ইবার নাম দে মরিয়ম সুবহানাল্লাহ নাম তো ইয়ে দখনে যদি প্রশ্ন রাখো জীবের নাম খনে তো আল্লাহ ইবার নাম আছে বিবি মরিয়ম আলাইহিস সালাম তো মই মাই বাজার তো মরিয়ম আলাইহিস সালামের আম্মা হতো খুদা
আয় তো চাইলাম যে মরুত তুই দিয়েছ তোকে মাইফ ইবেকে আল্লাহর ঘরে খাতম করতে পারিব না মাইফ মানুষ তা আল্লাহ হতে লাইসা যাকার আসলে কালুন সা হাফেজ কোরআন আছে এ মরিয়মের আম্মা শুনো এ মহিলা মত মরুত নইব আল্লাহ হতে তোর মাইফার মত মরুত তোর মাই হইয়া মরত দিয়ে না তুই না বদি দিবে এমনি কে আয় আল্লাহ হইতে কুদরত সুবহানাল্লাহ করে বলো সুবহানাল্লাহ গম্মাই ফইলে গম্মাই ফেড়ে দিলে লাভ আছে না নাই এ মাইয়ার ফেড়ম মাঝে ওলিয়ে গো এ বলে এ মাইয়ার ফেড়ে তুই নাক্কার ফুয়া বাড়িব ইবাদ দ্বারা মিললে নজামের খেদমত করবে দোয়া করি ফরন সুবহানাল্লাহ একটা দুরূদ শরীফ পড়ুন সালাতুলিয়া দিল কোলে সালাতুলিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ মগজ কুরআন রূহ ঈমান জানতি হাসবি রাহমাতুল লিল আলামিন সালাতুলিয়া আল্লাহ কবুল করুক আমিন খানা বাইর বন্ধু যায় কি বোঝাইতে চাই না নেককার ভাই বড়রা লাভ আছে না নাই আইও খোয়েন দিতে হইলাম দে মায়ের শান নবীর তোয়াইছে তোর মন না পারার হড়ে গই জান্নাতুল বাকি তোলে বুঝা যাবে নেককার মাইফার খামল দি স্বামী যদি দেরিয়ে দরাই কবির গিয়ে স্বামী না থাইলি স্বামীর কুস খবর লন না মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুন্নাত মা বললে আমার খসব লন হইতো না আর নবী তোয়াইতে স্বামীর হঠাৎ হন না জান্নাতুল বাকি কবরস্থান সামনে পিছনে তিয়ারি আর নবী তার ভাই হনাইশা আর নবী কথা আয়েশা তুই আইসো না রে তুই মনে করিও দে যাকে বললাম বাহাতা হত দুজোর আয় মনে করি দে না অন্য বিবি হতুন নাই নি অন্য বিবির ঘর দিয়ে বলে যাবি দাঁড় করি ফরাস আমি অন্য হতান আর নহর একদূর খসু দিয়ে এই না আর আলোচনা বিষয় নেই আর নবী দায়েশা তুই আজ এর মতো নাই নবী বাড়ি আর তুই তো বাড়ি আর জান্নাতুল বাকি কবরস্থানের বাসা পাইও আজিয়ের রাজ্য খন্ডায় ছিল না নবী খন্ডায় খন্ডা আর নবী খতি বললি শাবানের 15 আবান সবে বরাত রাজ্য করি ভরল সুবহানাল্লাহ আজিয়ে কি রাত সবে বরাত রাত এ আয়েশা শুনো শুনো আল্লাহ ফুল আসমান তাই এবং দলের ডাক মার দেন শুধু আল্লাহ কবিলায় বনি কলব গোত্র আছে আরবর গমার মশুর গোত্র গোষ্ঠীর কবিলায় বনি কলবর ছাগলের গাম মাঝে যেদিন লোম আছে এতক্ষণ বন্দারে আজি আল্লাহ মাফ করে দিল আর সুবহানাল্লাহ রাইতিটা দামি নে বেদামি বহুত দামি রাইত তো ইয়ান নিতো আর কম মশলা বাইরে ইয়ান কি দামি রাতিয়া দোয়া কবুল দে রাতিয়া কবর জিয়ারত করন না নবী সুন্নাত আজি জিয়ারত যাবেন না মাতো না কাতুলি হন খারা খারা যাবেন বেগুন যাবেন তালা জিয়ারত করাইবেন তালা দিলি মা বাবার খবর আত্মীয় স্বজন কবর জিয়ারত করাইবার আর নিষেধ ফজরত নামাজ পড়ে করাইবেন আল্লাহর ওলির মাজার জিয়ারত করিবেন ইয়া প্রমাণ দেখিলে নবী যে তাজিয়ারাতিয়া জান্নাতুল বাকির কবরস্থান যে জিয়ারত করা নবী কিয়ামত পর্যন্ত উম্মত আল্লাহ সুন্নাত পালন করে গিয়ে সুন্নাত কায়েম করে গিয়ে উম্মত মরাতুরাতে কবর জিয়ারত করন না ইয়ে না নবী সুন্নাত দর করি ফরজ সুবহানাল্লাহ
আমরা জিয়ারত করতে রাজি আল্লাহ তুলি বিয়া কোনো করি না আমরা বিশ্বনাথ পালন করি ইয়াতে জিয়ারতের মানা করো হতুন আল্লাহ হেফাজত করো আমিন খান আইন ভাইয়া বহুত লম্বা আলোচনা হওয়ারাই থইলাম এটা বলে কি হওয়ারাই ফাঁসরাই জম্মা আল্লাহ দোয়া কবুল করে দোয়া কি নদে ফেরনডা হওয়া হইলাম ও গল্য খন্দায় জুমার রাত 2 নম্বর সামন তানসা কি রে সব বড় খড় হইলাম না হইলে 2 নম্বর মধ্যে রাজবর হইলাম রাই হই দুয়া 3 নম্বর দিয়া দিয়া সব বড় তোর রাত হই 4 নম্বর দি লাইলাতুল ঈদ কিমান ঈদুল ফিতর রাত রমজানের শেষ ঈদুল ফিতরের রাত নাই নি এই রাতি হইয়া সারগ লাইলাতুন নাহার কুরবানির রাত লাইলাতুন নাহার মানে কুরবানির রাত কুরবানির রাত ইয়া ওয়াসিনি বেতলে হইয়া নাই ফাসওয়া এই ফাসরাতিয়া আল্লাহর বন্দল দোয়া বললি আল্লাহ দোয়া ওয়ারি কবুল করিল সালাতুন একা দিল খুলি বরং সালাতুন दी जिसने हमारी दिली को जला सुबहान अल्लाह सुबहान अल्लाह ऐ नाम मुहम्मदी सल्ली अला सुबहान अल्लाह सुबहान अल्लाह রাত খুয়া ফাসরা বাস এর দূরত্ব আর অন্য আলোচনা করানোর ইচ্ছা জলের দরকার নাই এ রাতিবের কেসাইয়ের বিয়ের কথা হই এবার আইয়ন আয় গুনাহগার রোগ বিষয়বস্তু দিয়ে এই বললে কোরআন হাদিসের আলোকে মাযহাবের গুরুত্ব এই তারা বাগরা তম্বাদ কি হইছে কোরআন হাদিসের আলোকে মাযহাবের গুরুত্ব মজাবে ইতারা মজাব ন চিনি বলে ইতারা মজাব ন মানতে তেলে ন মাথতে বলে আর না মজাব মানন না মজাব হওয়া আর ডর করে হওয়া কি কি মাযহাবে হানফি মাযহাবে শাফি মাযহাবে মালিকি মাযহাবে হাম্বলি হই সারগা মাযহাব হক নে না হক আর ডর করে হক নে না হক সারিয়া মাযহাব বার হক মাযহাব মানন ওয়াজিব মাযহাব মানন কি ওয়াজিব মাযহাব তরক করলে গুনাহগার আজিয়া সাইরে মাযহাবের বহুজন ইবে দেখা আছে নাই অত মাযহাবি খনমানত দে আর নবী যুগে মাযহাবি আসিলে এন কত বহুত আছে না নাই আর কতল দেবে নবী যুগে মাযহাবি তাকিবে লেখা মাযহাবের যারা মানে ইবার হদ মুকাল্লিদ ইবার কি হদ মুকাল্লিদ যারা মাযহাব মানুনের কি হদ যে মুকাল্লিদ যারা মাযহাব মানে আর যারা মাযহাব না মানে তারা হতে গায়রে মুকাল্লিদ হলো গায়রে যারা তো মাযহাব নাই কি নাই ইতারা মাযহাব মুটো না মানে মাযহাবের নাম কইলে গালাগালাজ করে মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম জুরাসুনের নাম ধরিয়ে গালালি করে আসলে না মাতো না আর জিয়ানুল এতদিন পড়ার বিষয় বে কিল্লাদের তলিয়া মাযহাব বিরোধী হদর বাংলাদেশের মধ্যে রে বাড়িয়ে আছে না নাই আছে ভাই মাযহাব মানন ওয়াজিব সারি মাযহাব মানন ওয়াজিব মাযহাব যারা মানুন রখদ মুকাল্লিদ যারা মাযহাব না মানুন রখদ গায়রে মুকাল্লিদ আর হইলাম তো মুকাল্লিদ ঠিক কিনা মাতন না ঠিক বহুজন প্রশ্ন করে হুজুর আর নবী সুগম মাঝে মাযহাবি নোয়াসিল দি ইমাম মানে দি
তা তকলিদ আসিল না মজাব মানে আসিল না কদ্দে আসিল সাহাবা বলে আন নবীর মুকাল্লিদ সুবহানাল্লাহ সাহাবা একরাম আন নবী কি এটার মজাব আলাদা করে অনেক দরকার নাই কিয়া যে কোনো সমস্যার সমাধান সারে আল্লাহ মার পেয়ারা মাহবুব নবী ওয়ার ফেলে এটার মজাব লান না সমস্যা হইলে মধ্যে সমাধান হলে দে আন নবী গরিবের এই কারণে সাহাবায়ে কেরাম বেগুনা নবীর মুকাল্লিদ তারপরে তাবিউল যারা আছে ইতারা সাহাবীর মুকাল্লিদ তবে তাবি যারা আছে ইতারা তাবিউল মুকাল্লিদ ঠিক মাতন না এই কারণে মাযহাবের প্রয়োজনীয়তা প্রথম যুগত দেখানো গেল পরবর্তীতে মাযহাব মানন না ওয়াজিব নিয়ে ভাইয়ন লম্বা আলোচনা প্রথমে কান শুনুন হুজুর মাযহাব জিনিস কি মাযহাব দ্বারা উদ্দেশ্য কি মাযহাব কদ হুয়া তরিকাতুল ইলমিয়া সুবহানাল্লাহ ওগা ইলমি পদ্ধতির মাতন ইলমি জ্ঞানের পদ্ধতির নামে মাযহাব সুবহানাল্লাহ একখান এলমর শৃঙ্খলার নাম কি একখান এলমর শৃঙ্খলার নাম হইল কি মাযহাব আবার যে মাযহাবর ওর যে মাযহাবর ওর যে মতামতর ওর ইমামল আসিল সুবহানাল্লাহ ইমামল আসিল এই ইমামল বাইর করিয়ে দেই এই মাযহাব ঠিক কিরামাতন নবা ইমামল বাইর করিয়ে দেই শরীয়তের মাসলা মাসাইল জিম বাইর করিয়ে কোরআন হাদিস তো বাইর করিয়ে দে ফিকহ ইমামল ফিকহ ইমামল যারা কোরআন হাদিস তো গবেষণা করি ইজতিহাদ করি মাসলা মাসাইল ইস্তেমবাত করি বাইর করিয়ে গবেষণা করিয়ে নে ইতারা রাখাদের মুস্তাহিদ সুবহানাল্লাহ মুস্তাহিদের বাগা চাই কেন চাই মুস্তাহিদেরও আকসাম আছে সংক্ষেপে বুঝুন আর এতটুকু বুঝুন মাযহাব খনিয়ে কোন নতুন কোন ধর্ম আমাকে না মাথা কান নতুন কোন কিছু না মাযহাবি বিয়া ইয়াতে মূলত দিন ধর্মের বুঝিবার একখান বড় একখান সিস্টেম পদ্ধতি ধর্মেরই বড় সুবহানাল্লাহ দিনের বুঝিবার একখান কি পদ্ধতির নামেই মাযহাব দিন ধর্মর ইকুরেট করি শুনলোয়ানা বুঝতে চাইলি দিন ধর্মর ওর আমল করতে চাইলি মাযহাবের কোনো বিকল্প নাই কারণ এনের মশলা আছে দে জিনর সরাহাতান কোরআন হাদিস দ্বারা বাইর করে নিয়াইলু আর ওনারা বাইর করে নিয়াইলিনের উত্তর ইমামুল কোরআন হাদিসুন উসুল ফিকহ কওয়ায়েদের মাধ্যমে ইতারা শরীয়তের মশলা বাইর করি যে মশলা তারা আটকে যাবে সমস্যার সম্মুখীন ইয়ার সমাধান দিয়ে দে ফুকাহায়ে কেরাম বলে যেদুন আলেম ফকি আছে আল্লাহ যারার ফকাহ দান করগি এলমে ফিকহ দান করগে ইতারা কওয়ায়েদুল উসুলের ভিত্তিতে কোরআন হাদিস তুল শরীয়তের মশলা বাইর করি সমাধান দিয়ে সালাতুল ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ কিছু নলাই ভাই শরীফ পড়কি সূরা নাহল মানে সূরা নাহলতুল গায়া শরীফ পড়কি দেখি বিসমিল্লাহির রাহমানির রাহিম ফাসআলু আহলায যিকর ইন কুনতুম লা তা'লামুন সুবহানাল্লাহ আল্লাহ দে আর বান্দা তোরা আহলু যিকিরের কাছে তোরা প্রশ্ন করো জিজ্ঞেস করো ইন কুনতুম লা তা'লামুন যদি তোমরা না জানো কোন শরীয়তের মাসলা মাসাইল যদি না জানো
সমস্যায় পড়ে যাও তোমরা, তাহলে তোমরা আহলুল যিকিরের কাছে জিজ্ঞাসা করো, এরা এগুলোর সমাধান দিয়ে দেবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আহলুল যিকির মানে খারা, ইয়া তাফসীরে কেরাম এ কথা পরিষ্কার করে দিয়ে দে। আহলুল যিকির মানে যিকিরওয়ালা মানে এন্দি আহলুল ইলম অথবা আহলুল ফিক, যারা ফিকহ ইলমে ফিকহর ওর মাহির, যারা ইলমে ফিকহ। আমরা জিন জানান তো ফতোয়া ফতোয়া নাকি না মাথা কি ফতোয়া হয়তো ফতোয়া দিবেলা বালা আলেম না এবং মুফতি লাগবে এইটা হারি যারা আল্লাহ ফিকহ দি শরীয়তের বিভিন্ন মসলা মাসাইল মাঙ্গি দিবে আল্লাহ, যারা আল্লাহ ক্ষমতা দি কেন ফিকহুল ফিদ্দীন, যারা আল্লাহ ক্ষমতা দি এই তারা হদে আহলুল যিকির নার করি ফরমান সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, সুতরাং মাযহাব বলতে মূলত মুস্তাহিদ কোরআন হাদিসের তো গবেষণা করে যারা মসলা মাসাইল শরীয়তের বাইর করে, এই তারার এলমের ফসল হইতে মাযহাব। সুবহানাল্লাহ। যে সকল ইমাম হলে, যে সকল আলেম হলে হাদিসের ইলমা কিয়াসের মাধ্যমে গবেষণা যারা শরীয়তের মসলা ক্লিয়ার করে দিয়ে, খেয়াল পরিষ্কার করে দিয়ে ইয়ানে দেখি উলামায়ে কেরামর এলমর মুস্তাহিদ ইমামর সমর দেখি মাযহাব দর করি ফরক। সুবহানাল্লাহ। সুতরাং ফাত্তাবাউল মাযহাবে মাযহাবের অনুসরণ করুন, হাকিকাতান ফাসআলু আহলা যিকরে ইন কুনতুম লা তাআলামুন, যদি তোমরা না জানো তোমরা আহলুল যিকির থেকে প্রশ্ন করে জিজ্ঞাসা করো, আহলুল ইলম থেকে ইলমওয়ালাদের কাছ থেকে জিজ্ঞেস করো, এরা তোমাদেরকে বুঝিয়ে দেবেন, বলে দেবেন, ফতোয়া দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং এই আয়াত দ্বারা ক্লিয়ার পরিষ্কার হয়ে গেছে মাযহাব বলতে হাকিকাতান কি ইলমদার যারা ফকিহ, যারা মুফতি, ইতারা কি গরম অনুসরণ গরম দর করি ফরমান সুবহানাল্লাহ। তাফসীরে খাজনের ভিতরে কেন ইবারত আছে আমরা গঙ্গরে শুনুন, মাযহাবের গুরুত্ব লাইয়ানে যথেষ্ট, মাযহাবের গুরুত্ব লাইয়ানে যথেষ্ট, আর বেশি কিছু না লাইয়ান কি মায়াল বন্ধুগণ আর তোকে দেখ খাইনি বন্ধুরে মাঝে মাঝে কাদুর শরীফ পড়ো, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম आपकी फरकत मारा या नबी, दिल हुआ गम से दोबारा या नबी सलातुल या खत्म रसूली फखरे उम्मत शाही मदीना, देखला दे मुझे मंजर गोले सारे मदीना। आयु खत्म रसूल फखरे उम्मत शाही मदीना, देखला दे मुझे मंजर गोल सारी मदीना। आए खत्म रसूल फखरे उम्मम शाहे मदीना, सलातुल या रसूलुल्लाह আল্লাহ তো হস্তর লখনা বাজি আ কথা হইয়েন কইলাম দে মজাব মানতে রাজি আছে না ওরা, মানে মজাব মানানো ওয়াজিব, খানা মজহাব মানানো ওয়াজিব। বিরোধিতা করলে তা কুমরা, খানা বিরোধিতা করলে এটা কুমড়ি পথভ্রষ্ট খেয়া। তাফসীরে খাজনের ভিতরে একখান ইবারত লিখি কি ফাল খারিজু আনিল মাযাহিবিল আরবাআতে। ভাই কমিটির ভাই আরো বিষয় যে মাযহাবের গুরুত্ব কি বর্তমান সমাজে, মাযহাব কদিন মানন ফরিদ কিনে এক কথাই এই এবারটার দ্বারা আর উত্তর ক্লিয়ার আগে, ঠিক আছে না, আর লম্বা চড়া হওয়ার দরকার নেই। তাফসীরে খাজনের ভিতরে লেখে দে
বিশ্ববিখ্যাত কোরআনের তাফসীর গ্রন্থ বাইরের বন্ধু ফাল খারিজু আনিল মাযাহিবিল আরবাআতি এ ছোট ছোট ভাই কথা হইতে দেখো দেখো তোমরা কথা বললে বাইরে তোমরা খেলা করে যাও আমি তবর দেওয়ার সময় তোমাদেরকে ডাকবো আর বসতে চুপ করে বসে দাও কথা বলতে পারবে না আদবের জায়গা মাহফিল আদবের জায়গা ওয়াজ তাফসীরে খাজুরের ভিতরে লেখেতে ফাল খারিজু আনিল মাযাহিবিল আরবাআতি সাইরে মাযাহাবত তো জেবারি খানা সাইরে মাযাহাবত তো মোট কথা হয়ে গেলে খুলাসা হতে ইয়ে নে ফাল খারিজু আনিল মাযাহিবিল আরবাআতি সারওয়া মাযাহাবত তো জেবারি গিয়োই দালুন ইতানিজো গুমরাহিয়ে নাউজুবিল্লাহ খানা আর কা দর করে নাউজুবিল্লাহ আবেন্দি বইয়ন নিয়ে খাইলা কথা একটু বইয়ন অসুবিধা নেই আহলে বগুদিরি অসুবিধা নিয়ে খাইলা গেলে গরমরা কাটতো খনক বয়স্ক লোককে বয় দেন না তো খনক জমি অনাইলো অনাইলো আইয়ু করিয়া দুঃখ খনক বগুন অনুমতি বে বইতো অনাইলো নি বইয়ন অসুবিধা খাইলা লাগে দিন তো খালিয়া ফুরকে দেখা তো আরাম করতে বইয়ন গা গা বললা থেকে আয়া সিদ্ধ না তোর এবার কি আছে আর ডরাত দে না আর লেখা ডরা করবো খুদাই তো সব বইয়ের মহ বললো বইয়ের বাস আর আব্বার কালো বেল আর এখনো পর্যন্ত আর সাইরে আর বাপর কিনিয়ে বই দি বাজার গেল বাপু 500 এক কান্দি হনকের দোয়ার যা বললো দরকার এদিকে হনকের বোয়া বললো বাপুর কি এক কোয়া আর বাপুর বড় বন্ধু হইলেই বিয়া বাপ হইল ছোট হালত তো মানছে হতে হবে তোর বাপ পুতা করি কেন আর এক কুমার চলো বাপর কিছু কিছু আর তুই আর আর বাপর ফোন আর চলন মানি মনের রাবি দি আর বাপর তোমার আর ফানা দুনিয়া হলা সারা হলো আয় আর জনের পরে গেলে বহুত কিছু গরিবের সম্ভাবনা আছে ছোট তাই তো হতেন কিন্তু আর বাপ যে 24 ঘন্টা পর আছে তাহলে আর বাবার সামনে এন কোন কাম করেন এরকম জিন কি করলে কি হয় মাঝে বিয়াদব দায় কি হলো বাপি বারা ফারা দান নইলো না ইবে তো আর আদব কায়দা শিখে হইলে মাদ্রাত ফটাবে রাগদি গুড়াটায় তোরতে সালাম শিখে আর ওহুদান করে সালাম দেওয়া কত বুঝি করো না খাও না কত কিছু শিখে ছোট থাকতে এতাল্লাহ তো গোড়া গোড়া ফল আল্লাহ মার কুলিয়া বলে একটা শিক্ষা প্রতিষ্ঠান সুবহানাল্লাহ হিজনুল উম্মাহাত হিয়া মাদ্রাসাতুল লিল বানিন ওয়াল বানাত মায়ের কুল একজন ভালো মহিলার কুল নিজের ছেলে মেয়েদের জন্য একটা প্রতিষ্ঠান সুবহানাল্লাহ এতাল্লাহ ফুয়ালা সাইলে মা তো বহুত কিছু শুরু যায় কি করতে রে শিখিতে পারে বহুত আদব কায়দা এতাল্লাহ ফুয়াশা মাপ দ্বারা ব্যাস ধরে মাপ দ্বারা 70% দিলে বাপর দ্বারা 30% এতলা মা ভালো হইলে ফুয়া ভালো যে মা বেশি নেকা এ মাই ফতর ফুয়াই বলে মাই বেবুদ রাবিয়া বছরের লেনি বাজি মুস্তামিল মতলিয়ে নর করি ফরন সুবহানাল্লাহ এতলা নেকার মাই নেকার ফুয়ারে কি মাই ফদল দরকার আবার ফোয়াল্লা বোয়ানিল নেককার মাই ফানন না আজিয়া বহুত মানুষ খাদ্য আল্লাহ আর ফোয়াল্লাকে নেককার মাই ফ্যামিলি বলি চরিত্রহীন মাই ভয় একদম এদিকে খাদ্য বহুত আসতে নাই হাতুড়ো বখন আবার ফত একটা দর্শকু মাইছ হদ একটা দর্শক তো আইতে গেলে ফত দুলাকর্মীর পরে গিয়ে তো গম মাইকে মাই ফলাম ঠিক আছে না হয়তো 2.5 বছর কয় দুঃখ বনো ভাই আর মন মজিনা আর পরিবাররা ফিটোদের দিকে নইলে হ্যান এতলা ভাই হেন হতে নাক্কার ফুয়ার অভাব নাক্কার মাইফার অভাব নাক্কার ফুয়া হদ হবে জিবা মা বাবার অনুসরণ করেছিলাম মা বাবা লোক বিয়াদ ভিন্ন করে নবীর শরীয়তের গণ্ডি ভিতর থাকে নাক্কার মাইফা হতে জিবা শরীয়তের বাদ দিন যাবে বিচার নগরে শরীয়তের গণ্ডি ভিতর থাকে ইবাই তো নাক্কার মাইফা আল্লাহ এ এলাকার নেককার হুজি নেককার মাইফা দান করো মা বলে আমিন খাওয়া সবে বরাত রসিলে যারা তো হুজিনে তারার হুজি দান করো আল্লাহ যারা তো সাকবাস মাইফ হইয়া দিয়ে বরাত রসিলে
আল্লাহ তারার গগমরত্ব দান করো, আলেম হাফেজ বানাই তেরেফান মাহবুব হবে, আমিন। আর কত অসুবিধা মহনবাজি আইয়ন এবার তৈলে বোঝা যাচ্ছে ফাল খারিজ আনিল মাযাহিবিল আরবাতি, সারি মাযহাব তো যে মানুষ বাইরে গিয়ে এটা নিজেও গুমরাহ হয়, এটা নিজেও কি সারি মাযহাবের যে ন মানিত গুমরাহ, শুধু গুমরাহ দন নিজ গুমরাহ বদন আরেকজনের সমাজ মাঝি গুমরাহ বানাইব। তখন কেন যে মজাবর বিদ্যাঙ্গুল দেখাই আমি মজাহাব মানি না, যে কইয়ে এটা নিজেও গুমরাইয়ে শেখ ফারাইলে বাঞ্চরে কি করে দিয়ে শেষ করে দিয়ে আব্দুলিল্লাহ ইবনে বার হতে লাগবে না আবাইয়াল ফাসআলু আহলা যিকরি কুনতুম লা তাআলামুন। এই আয়াতের তাফসীর কুলি সরনা ভাই, তাফসীর হাজার সর এরা ভারতীয় না সাহেব করে দিয়েন যারা মজাব তো বাইরে গিয়ে নিজেও গুমরা অপরও কি করিনি এলাকার মানুষেরও গুমরা করিনি। এতালা মজাবের বিরুদ্ধে যাইয়ে রে কত দিল আল হাদিস আল কোরআন, কে কোরআন মানিলে হাদিস না মানে, কে হাদিস মানিলে কোরআন না মানে, ঠিক কিনা মাথা না মানে। কদরিয়া জবরিয়া শিয়া রাফেজি খারেজি ফরকায়ে মুশাব্বাহা ফরকায়ে মুআত্তালা কদরিয়া আসলে না মাথা না বা क्या হায়াতুন নবী ইরশাদ ফরমায়ে সংক্ষেপ আলোচনা হাদিস গুড়া ফুলে রাজ্যে মেশকাতে হাদিস আছে উম্মত বনি ইসরাইলের যুগের মাঝে 72 দল আছিল আর উম্মত ভিতরে বোধে 73 দল খদলে বাক মাতন খদলে বাক বোধে তারা কথা না বুঝে ফেললেন। বনি ইসরাইলের যুগের মাঝে খদলে বাক হই মানুষ 72 দল খদল 72 দলে বাক হইয়ে, কিন্তু আর উম্মত ভিতরে খদল বাক আর উম্মত 73 দলে বাক হইছে। ইনা হইতেন আর নবী হদ বা আর নবী হদ দে বনি ইসরাইলের যুগের মাঝে মুসা আলাইহিস সালামের যুগত ইতারার উম্মতর খদলে বাক আছিল 72 দলে বাক আছিল, কিন্তু আর উম্মত বাক হইব দে খদলে 73 দলে কুল্লুকুম ফিন্নার। আর উম্মত ভিতরে 73 দল বাক হইলে বিয়াগুন দুজকি, বিয়াগুন কি দুজকি, উগ্গদল জান্নাত যাইবু দলি বললি মান আলাইহি ওয়াসাবি। আর নবী কথাই নবী আর সাহাবীও যে ফতম মাঝে যে মতত আছে ইবা খন্দন মোল্লা আলী কারি হদ আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহু আকবার यार बसम्मा जेखाने आवाज दिखे असम्भव खरा आवाज आवाज ইয়াকে দিয়ে না আরো দিবার তৌফিক দান করুন। এটারা আগে রাত বল করে গেলে সোয়ানুনের গসা দিয়ে দিলে আগের দিকে নোয়াছিল না এক সময় তারা ইনের লাই ফল আসিল আর রাত বল করে যাবি আস্তে আস্তে আল্লাহ এর দেরাজ করুন। নয়মুদ্দিন আল কাদের হাত দিবে হত্যার আশিক রাসূল হইতে রে ভাই কথা কথা যুক্তি কথা কথা যুক্তি ইবা হইতো একবারে হইতো শেয়ারে আইদিনী কো খলি হুনিয়ে দিয়ে মুজে আম বিয়া কো খুদা নে हमारा नबी मुजिज़ा बन के आया सुभान अल्लाह दिए मुझसे अंबिया को खुदा ने हमारा नबी मुजिज़ा बन के आया। আল্লাহ নবীর হত দিলে মুজিজা দিয়ে, কিন্তু ইতারার মুজিজা দিয়ে দিন সীমিত, আর আন নবী তো মুজিজা আন নবীর দিয়ে দেন, আন নবীর পুরা জাত মুস্তাফা মুজিজা বারবারই ভরণ সুবহানাল্লাহ। আন নবীর মুজিজা দিয়ে দেন, আন নবী মুজিজার ফ্যাক্টরি বানিয়ে এসেছে দুনিয়া। আবাইয়ুল আইয়ুন হায়াতুন নবী খাদিম 73 দলের মাঝে বিয়াকুন দুজকি শুধু উগ্গদল খড়ে যাইব দে, তাহলে 73 মাঝে 72 দল দুজকি
আর উম্মত মাঝে গদল হড়ে যাবে জান্নাত ইবল যে আহলুস সুন্নাত ওয়াল জামাত আর সুবহানাল্লাহ এই দলই ব্যাপারে থাকতে রাজি আছেন না সাই সাই তারা তো আল্লাহর হল না আসন নবী আবু শাকবাকে মানি আসন না ভাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের যারা থাকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের যারা আছে হক দল ইতারা কোনদিন মাযহাবের বিরোধিতা করি নারিব ইমাম শাফি ইমাম মালিক ইমাম হাম্বলি ইমাম আসর সারে মাযহাবের যে মতামত ইতারা যে পদ্ধতি যে তরিকা কি করি কি ফলো করি কি ঠিক কিনা মতো না বা ইয়ারে কেউ দেখাবে না বাসরা কি এত ইমাম আর কিয়ামত পর্যন্ত আইবো না আবাইলা জিয়া কলা ডর করি করি মাযহাব কদিন না মানি খোঁজলাই কান্দে হানবি শাফি মালিকি হাম্বলি অনুগবান নবীর আশিক রাসূল আজিয়া দেখা যাবে তলে আকি হইলাম তাফসীরে খাসের আলোকে সারে মাযহাব মানুন না ওয়াজিব যারা মাযহাব তো বাইরে গিয়ে এটা নিজে গুমরই এলাকার মানুষ হলো গুমরা করিয়ে নাউজুবিল্লাহ তবে আর একটা বড় হইলে আর বাংলাদেশের এশিয়া ভারত মহাদেশের মধ্যে বেশি মানে পৃথিবীর 3 ভাগের 2 ভাগ খানবি মাযহাব ও সেটা কি মাযহাব তারা খানবি মাযহাব কিল্লা আছে ওনারা কুশিলে নারাজ কিয়া হানবি মাযহাব বেশি সহজ হানবি মাযহাব কি বেশি সহজ শাফি মালিকি হাম্বলির তুলনায় ইমাম আযম যে মাযহাব প্রতিষ্ঠা করি মাযহাবি বাতাইনে শরীয়তের মাসলা মাসাইল অনুযায়ী জীবন অতিবাহিত করেন না অন্য মাযহাবের তুলনায় বেশি সহজ কিয়া নাই আর কাম দলিল কিয়ামতের ময়দানে হাদিসে বাগদ আছে দে 120 খাতার 100 হত 20 খাত 100 নবীগণের উম্মত কিয়ামতের ময়দানে 120 খাতারের মানুষ 120 কাতারের ভিতরে 40 কাতারের মধ্যে বাবা আদম ঈসাউল্লাহ পর্যন্ত তামাম বিকরামলের উম্মত ইতারা জন্য বুঝে কিয়ামতের মারণ নবী বড়ের উম্মত তোর খাতারের মধ্যে হওয়া 73 কে মধ্যে বঙ্গরে খেয়াল করে গেল না যাইবে কিয়ামতের মারণ নবী বড়ের উম্মতের মধ্যে হকাতা 120 কাতা 120 কাতারের মধ্যে 40 কাতারের মধ্যে অন্যান্য নবীর উম্মত আর রাসূলের উম্মতের মধ্যে গাগা 80 কাতা 80 কাতার মানে হবাক 120 এর কত 2 ভাগ করে না নিয়ম করে খবর 120 কাতারের মাঝে 2 ভাগ 3 ভাগ 2 ভাগ না 80 কাতার মানি তাহলে তো গুণম্মত ভিতরে আর রাসূল উম্মত কি ডাবল হয় না আর নবীর উম্মত কি ওই তারা বোন মিলি 40 কাতার আর নবীর উম্মতের মধ্যে হাতা 80 কাতার অনুরূপ ভাবে কিয়ামতের মানুষ 80 খাতারের ভিতরে খাতার ভিতরে 80 খাতারের 3 ভাগ করলে কত দূরে হ্যাঁ 27 খাতার 80 খাতারের 3 ভাগ করলে খাতারও দেয় ভাগ করতে পারবেন না 27 খাতার তো কিছু বেশর খমসের দূর আর কি মনে করুন 30 90 ধরেন না 90 খাতার বানান না তো 30 তার খবর 80 খাতার হলে হত দেয় 20 ধরলে 60 খাতার তাহলে আর ওকে 20 ভাগ করবে 3 ভাগ করলে হত 26 তো কিছু ধরেন না যে তোর এক কথাই কিয়ামতের ময়দানের মাঝে 80 খাতার মাঝে 80 খাতার আর নবীর উম্মত আর নবীর উম্মত রে 3 ভাগ করিয়ে নে এক ভাগ কবদি কি শাফি মালিক হাম্বলি মাযহাবর আর 2 ভাগ কবদি ইমাম আযমের মাযহাবর নর করি ফরল সুবহানাল্লাহ ইয়া হতা বুঝাইতে কি না নবী আলোর উম্মত আলোর ভিতরে
120 কাদের মাঝে দেন আর নবীর উম্মত তাই বোধ 80 খাতার নবীর উম্মত বেশি আর আর নবীর উম্মতর ভিতরে 3 ভাগ করিয়ে 2 ভাগ হবে ইমাম আজমের মাযহাবের অনুসারী আর এক ভাগ তাই বোধ শাফি মালিক হাম্বলি 3 মাযহাবের অনুসারী আর সুবহানাল্লাহ তাহলে হতা ক্লিয়ার ওই তেরার মজাব হতে বোধ এক ভাগ ইমাম আজমের মাঝে হবাক 2 ভাগ অথবা এখন 4 ভাগের একবার তুই তেরা 3 ভাগ গা হল ইমাম আজমের মজাবের মানুষ ডর করি কোন সুবহানাল্লাহ ইবের মজাব বেশি কি সহজ মজাব কি সহজ বেশি আমল করতে বেশি সহজ আমল নেই আবাইয়ার ইবের খন্নিক ইমাম সোনে ইমাম শাফি শাফি মাযহাবের ফাউন্ডার ইমাম আজম আবু হানিফা যেদিন ইন্তেকাল হই এদিন ইমাম শাফি দুনিয়া তশরিফ আননে ইতারা কত না আর হলাই ইমাম আবু হানিফা যেদিন কি হই দুনিয়া তো ইন্তেকাল হই এদিন শাফি মাযহাবের প্রতিষ্ঠাতা হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার মাঝে কি হইয়ে দে মার ফেরত তো আসছে দে তো ইবাল লেভেলে দেখাবে সুযোগ হইয়ে না ওবি ইন্তেকালে জানাজা পড়ে ফরাইয়ে না খড়ে ঢুকে দি কবরস্থানে দাফন করে ইমাম আবু হানিফা ইমাম আজমরে আর ইমাম শাফি মাত্র হরাইছে দে তো লোক ইবা তো ফান্না পরিবার সুযোগ না হয় ফান্না পরিবার সুযোগ নইল এবার নিজে নিজে মাযহাবকে প্রতিষ্ঠা করে নগর মাযহাবে শাফি ইমাম শাফি বলে ইমাম আজমের কিতাব পড়ি পড়ি আশ্চর্য হইতু এত রূপ ইমাম কেন আইবা তুফান না পড়ি নিলাম এবার কেন আই দেখানো পাইলাম ইমাম শাফি যাতে বলে শাফি মাযহাব প্রতিষ্ঠা করি হন মসলা যদি কোরআন হাদিসের হন মসলা বুঝতে কঠিন হইলি বুঝন নইলে বলে ইমাম শাফি বলে গাট্টি মুস্কা বাঁধি ইমাম আজর মাজার জিয়ারত যাইতে হন শরীয়তের মসলা যদি আটকে গেল বুঝন নইলি ইমাম শাফি বলে গাট্টি মুস্কা বাঁধি খড়ে যাই তুই উযু খালাম বানাই ইমাম আজমের মাজার যাইতে যাইয়ের মাজারে বাগর সম্বন্ধে দূরে খান নামাজ পড়ি দোয়া করি তো আল্লাহর দরবারে আর তুই দোয়া করলে বলে ওয়ার ইমাম আজমের উসিলাই মাসলা জিয়ান মাঝে ফতোয়া জিয়ান কঠিন আটকে গিয়ে গই ইয়ার ওয়ার জিয়ারত করনার ওয়ারে বুঝতাই যাইতে এত ইমাম শাফি খদ্দে আই শাফি মাযহাবের প্রতিষ্ঠাতা হইল ইমাম আজমের দাফনের পর ইমাম আজম রাহমাতুল্লাহ আলাইহি তাই ফয়জাত বরকত হাসিল করল সুবহানাল্লাহ আজিয়া বহুত ভাই হলি ইমাম আজমের আবু হানিফার সমালোচনা করতে আছে না নাই এরে বেড়া হারতে আছে না নাই আপনারা কি সমালোচনা করবেন হাত তুলে বলেন কেউ সমালোচনা করবেন ইমাম আজমের মাযহাবের বিরোধিতা করবেন हमारी आका हमारे मौला हमारी आका हमारी मौला इमाम आज़म अबू हनीफा हमारी आका हमारे मौला इमाम आज़म अबू हनीफा हमारी आका हमारे मौला सल्लल्लाहु अलैहि रसूलुल्लाह बल्लालेकुम लक़द ज़ानल बेलादा वमन अलैहा इमामुल मुस्लिमीन अबू हनीफा सल्लल्लाहु अलैहि रसूलुल्लाह अलैकुम इमाम आज़म
ইমাম আজমর লই মোকাবেলা করা মোনাজারা করা তো দূরের কথা, ইমাম আজমর ফতোয়া লই মোকাবেলা করা তো খণ্ডন করা তো দূরের কথা, ইমাম আজমর ছাত্র এবার যোগ্যতা আছে নিও ভাই হাল লইয়ে নে হরে জিহাদ আদা বিয়ারে কি এর খবর লাগবে আদা বিয়ারি বলে জাহাজের খবর ল হরে আদিনাতর ভার হরে সব একের খার খাল্লার আল্লো মাঝে ফিরল মস্কার যে ইমাম আজমর ফয়ুজাত বরকার নইলি এলমে ফিকার ইমামল মুস্তাহিদ আল মুস্তাহিদ শরীয়তের মাসলা বাইর করে নিতে যা ফয়ুজাত বরকার নইলি কিয়ামত পর্যন্ত যেটুকুন ইমামল আছে ইমাম সাহেব ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল আলিদা তিন মাযহাব গরিল ইতরাদ বলে ফয়ুজাত বরকার লই দি ইমাম আজম তো লই ফয়ুজাত বরকার দর করে ফরমান সুবহানাল্লাহ আবা আর এখন মজা বললো নামাতাকা আর না হানবি হন এই এতদিন বাদ খতনবাজি এই তো এই মাথা অল্প করে ফেলে বস আর হানফি নে শাফিঈ হানফি হ নাকি ও বিয়া করবে তো হন্দের বেলা হামিন নাম না বরাবল্লা বস বিয়া করে ফেলা বিয়া করে এটা কামিন নামা মাইজা আছে তো জামব বিয়াতুন খন্ডিককে খাতুনের মাযহাব কি লেখা থাকে মাযহাব হানফি বর্ণ সুন্নি আমাকে নামাতাকা ধর্ম ইসলাম আসেন না মাথা বাবা এটা সুন্নি দিয়ে লেখা আছে তাহলে নওয়াজ আল্লাহ মাযহাব হানফি কেয়া মাযহাব হানফি কোয়া বরে লেখা কবরে কামিন নামাত আতিকে উগজুদ অন্য মাযহাব রইলে আমাকে নামাতাকা ইবা মাযহাব মানে জামাইয়ে বউকে দিবে লা মাযহাবি কি লা মাযহাবি মাযহাব ন মানে অথবা বউকে দিবে কি হানিফি মাযহাবের অনুসারী জামাই দিয়ে দিবে লা মাযহাবিতে মাযহাবর তেশরা হনি মেমর ন মানে ইতিয়া টাঙ্গরে ফাক করিয়ে না স্টুয়াত ফাক করিয়ে না অ্যাঙ্গরিয়ে থাকে মাযহাব এদিকে বহুত আছে না ভাই বলো না আছে না নাই আনা কুশল হনবা এন্ডিকা মুসল্লি হতো না রাস্তানে ভাড়াতে খবরদার বিদেশ গিয়ে টিয়া হামে বেল্লা ভাই সৌদি আরব আলাল পয়সা হামে বেললাই এই পয়সা তো নষ্ট খেলা করি ফেলাম তখন তোমার তুই দিয়ে টিয়া হামে বেলা টিয়া হামে আইসে বেয়া করতে না এটা খাস সৌবত পাইয়ে কোনো জানে ইটার বড় সৌবত থরিয়ে নিতে যায় সিনা তার বাদে না ইভার না নিতেও বাদের এরা আইয়ে নেই এর সাথে ৯৯ জন হানফি তুই আয় মাঝে দিয়ে আবার সিনা তাত বান্ধব দে মাঝুদি টাঙ্গালে ৪-৫ ফাঁক করি এনে দিয়ে ইউজ আর ৩-৪ জনের জায়গা মারি বেলা ইউজ খড় পাইস তখন ইন মানে ফেতনা সরণ কি সরণ মাতন না ইন হইলে ফেতনার ফেতনা সরণ আবাইয়ন আইয়ন আইয়ন খবরদার শতান নোটিকে বললে তুই ফাঁক জিয়ান করি গেছিস আর তো শতান আরো ব্যাস করিব তল টেবিল কিল্লা ভাগ করি গেছিস শতান্ন ল্যাঙ্গুরি হইতে না টাকা ভাতরা করে দিবেন ল্যাঙ্গুরিয়ে নিয়ে কি হবে আর ঠেলা চালাচ্ছে ঠেলা চালান আবার বিয়া তুমি মাফ করিবেন কিছু মনোনয়ন বিষয় না আর দি তারা তৈরি বোঝা যাচ্ছে কোটি কোটি মানুষ হানিফি মাযহাবের অনুসারী এলা মাযহাবি উল্টা পাল্টা নামাজ চরণ মানে মানুষের ভিতরে ফিতনা ফাসাদ সৃষ্টি করন ঠিক কি না বাবা অবাইলাইয়ন ইয়ানি কুগো মাসলা শুনুন ইন বন উলামায়ে কেরামত তোরে হাদিস জানা আছে সংক্ষেপে আজিয়া হানাফি আলা হাদিসের মধ্যে নামাজ সহ বিভিন্ন মত বিরোধ আছে না মাতন নবা ইনের মীমাংসা হদিন হলে রাজ্যাবি হবা কেন আলা হাদিস হানাফিলে বহুত শরীর বহুত আকীদার মাসলা মাঝে কি মতানৈক্য না ওই মাতন নবা এই মতানৈক্যের মীমাংসা দিতে গেলি কিতাবুল আলোকে আর রাতিয়ে কইলো আয়সাত করে নেই তবে জিয়াম বর্তমানে বেশি চলেরই যাও কইয়া বলে সিনা তার নামক দিয়া ঠিক কিনা মাতো না জিয়াম বেশটা হাজার নজে কে আইয়া মসজিদ আইতে দে হাজার নলি আর দেখানো যাচ্ছে আবাইয়ন আয়ন 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 সিনার উদ্যাত বাঁধন নাম ইবো হাদিসত আছে ওই সেখানে মাথা খাইতে ডরা সিনার উদ্যাত বাঁধন না আসা হাদিস এতলা আলা হাদিসে কি খরা তলা সিনা তার বাঁধে রেখো না
আর আপনাদের হাদিসে বেতা আছে। আবার নাবির নিজে মরুত হলো আপনাদের ইয়ানো হাদিসত আছে, ঠিক কিনা? সিনে আপনাদের ইয়ানো আছে হাদিসত, নাবির নিচে আপনাদের ইয়ানো। কিন্তু এই মসলাইনের ব্যাপারে আর তো মজাহাবর অনুসরণ করা করিব। মজাহাবর যদি অনুসরণ করি সমস্যার সমাধান হয়ে যায়। সুবহানাল্লাহ। একটা হইম না হানবী মজাহাবের পক্ষ আর যে মজাহাবর মুকাল্লিদ, যে মজাহাবর অনুসরণ করি ইতার পক্ষ তো কি ফায়সালা দিয়ে জানো না? ও আলে হাদিস সিনার উদ্যান বান্ধব দিবে হাদিস যদিও বা ঠিক হইল, কিন্তু মোর তলাত বাঁধিব দে নাবিন নিসর হাদিস ইবার ওর আমল করি, ঠিক কিনা? মাথা আলাবার তাহলে নামাজ মাঝে নাবিন নিসার বাঁধনি জানো হাদিসে আছে, সিনার বাঁধে জানো, কিন্তু খৈবার ওর হার আমল করিব ইয়ান দেখাই দম পড়িব। হামেদি মাযহাবত রাই নামাজ হইবারে কি দিয়ে আল্লাহ জানে ব্রেন মাথাত কি দিয়ে ইবা হতে ন মাযহাব হানফির পক্ষতর ফতোয়া দেন না। তো আরা কি করিবা মাই ফলে আম্বাদি বাঁধে বুকর ওর সিনার ওর ইবো হাদিস ঠিক আছে। তাহলে মাই ফলে আমল করিব তো খৈবার ওর এলো মাথাতে সিনার ওর আপনাদের ওয়া ইবার ওর আমল করিব না হাদিস ইবার ওর খারাপ মাই ফলে মহিলালে সিনার ওর আপনাদি বেঙ্গরি আর পুরুষ হল আপনাদি বলে নামাজ নাবির নিচে হঠাৎ মাতন না কামাতন না নাবির নিচে একবারে কি বাঁধিব হঠাৎ বাঁধিব এড়ে কত নাম করে তাকে নামাজও ফরিব খেঙ্গুরি না জানেন আট খড় বাঁধিবেন না সাহ আছে আপনি নিচে বাঁধিবেন আট ইয়ানোর তিজান এঙ্গুরি রাখবেন না কি ভাইয়া ইবা দেখুন না ভাইয়া কান্য নিব দুপুর গলিরি ইবা ক্লিয়ার আতর হাজার এঙ্গুরি তৈরি করে ভাই তারা হইতো না দেখুন না ঠিক আছে না এবার ইয়া হতো না এঙ্গুরি তার হতো না এঙ্গুরি থাকে আল্লাহ কবুল করো এভাবে করবেন। কেন আরোগ্য মানুষ হ্যাঁ মোটা দে এই বাবা করে নাবিন নিচে আটটানে নিতে তুমি হ্যাঁ খেয়ে উদ্যম আছে এবার জেদ্দুর ফারে ওজোর কারণে তোর কি বাদিন কে মানুষ কি দে মোটা দে শরীর মোটা দে নাবিন নিচে আর নিবে সুযোগ এবার জেদ্দুর নিতে শরীর হাতে শরীরে তো হতে দূর কি করো আত্মা আর ওরা আইলে অনলে মেরামিকে ফোনা মানুষ আর তেন দিয়ে একবার দিয়ে তেরে সুন্দর করে এবার দিয়ে আবার ইয়ার দুনুয়া হাদিস শরীফ দুনুয়ার ওর আমল করা করিব, কিন্তু আমল মাইফল খৈবার ওর করিব মরতল খৈবার ওর করিব ইয়াত ইমাম হলে শিখা দিয়ে দেয়। তাহলে সিনা তার বাঁধতে নামাজ দিয়ানো আছে নাবিন নিসাব মানে দিয়ানো, কিন্তু ইমামের মজাব মানা করিব। হানিফি মজাবের পক্ষ উত্তর ফতোয়া করে কম জানন না যে হাদিসের মাঝে সিনা তার বাধ্য হইয়া নামাজত হাদিসি বে আমল করিব দে নারী জাতি হলে হাদিসি বে আমল করিব দে কোন জাতি হলে মাইফল সিনা তার বাঁধিব। আর যে হাদিসের মাঝে নাবিন নিসাব বাঁধন আছে এ হাদিসের ওর আমল করিব দি মরুত ফলে হাদিসের ওর আমল করিব তো হারাম মরুত ফলে কিয়া। এখন ইতারা দিন আরা না মানি আরা নাবিন নিসার হাদিসিটা মরুত ফলে না মানে আরা হড় বাইন্দন দে তাহলে ইয়া মাই ফলে দিবা গর্দন আমল ইতারা ইয়া তাহলে বোঝা যাক তাহলে এতদিন বেড়া আসলে বেড়া থাকতে মনে নখর সিনার ওর আড্ডা মানে তো মাই যেতে মনে হবে কি যাইতে মনে হবে কেন যুগ যুগ ধরে দেখতে লাগে কিন্তু মাই ফল হঠাৎ বাঁধে সিনার তো বুকুর উদ্যান বাঁধে তাহলে এই বেড়াও যাতে বাঁধে তলি তো বেরিয়ে যেতে মনে হয় কি যেতে মনে হয় বেরিয়ে যেতে চাচ্ছ মাই যেতে চাচ্ছ না তলি থেকে বুকুত বাঁধে তোরা তুই বেড়া তুই বাঁধিবি না হরে আজ একটা দরকারের কথা হইব আমরা গঙ্গরি খেয়াল করো ইমাম আজমর ব্রেন আল্লাহ দিয়া আল্লাহ এবারে খেয়ালম দিয়ে
মেডির স্বর্ণ হলে স্বর্ণ কেন হলে মিয়া দলিল দিয়ে প্রমাণ করি তের ইমাম আজম রহমতুল্লাহ 55 বার হজ করিয়ে দে হবার ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ 55 বার হজ করি দাতাগঞ্জ বল্লা গরিব আলী খিজমিরি কশফুল মাহাজুবের ভিতরে গরাওয়াইল লেখেন দাতাগঞ্জ লাহুরি লাহুর দিবার আলী খিজমিরি হয় বহুত বড় আল্লাহর ওলি ইবা কশফুল মাহাজুবের ভিতরে লেখেন দে দাতাগঞ্জ লাহুরি খদরা আইতু রাসূলুল্লাহি বরগরি ফরমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম আয় ঘুম মাঝে স্বপ্ন মাঝে আয় দাতাগঞ্জ লাহুরি আর খায়াতুন নবীর আল্লাহর ঘর খানে কাবা সারনা খাতি তোয়াব করতে দেখি ভাই আয় না কা বিয়াগুন বইয়ুর এশাক ফারার বাইয়ুল আজি আল্লাহ তবরুকের ব্যবস্থা না করে গরগে দেখতে না আর বাইয়ুল না করে বললা তবরুকাতের ব্যবস্থা করকে না অনার ফ্যাট বড়ি খাবাইন দাঙ্গুর পূর্বনো লিখে আর কারণ কাদুর শরীফ বরং সাল্লে আল্লাহ রাসূলিনা মুহাম্মাদিন সাল্লে আল্লাহ হাবিবিনা খাফিনা রাকি রাজা জরা তু খিব দে মুস্তফা तेरे लिए अमान है तेरे लिए अमान है सल्ले अला रसूल सल्ले अला मुहम्मदीन सल्ले अला हबीबना মুহাম্মাদিন আল্লাহ কবুল করুন আমিন খানা দাতাগঞ্জ লাহুরি হতে আগু মোহাম্মদ দেইলাম তা আল্লাহর পেয়ারা নবীরি আল্লাহর সাজ্জা বল করে সারেটা খাতি পুরা সুদারে ফাঁকি গিয়ে মানুষ গলে তোয়াফ করে সুবহানাল্লাহ কি করে দে তোয়াফ করে তো মানুষে কে তোয়াফ করলে কোলল লইয়ে গুড়া ফুয়ারে কোলল লইয়ে কি করে দে তোয়াব করতে এরকম প্রমাণ আছে দাদায় নাতিরে কুলুল্লাহ আল্লাহর গো তোয়াব করতে আছে না নাই না না এ নাতিরে কুলুল্লাহ আল্লাহর গো তোয়াব করতে এরকম আছে না নাই এখন আর নবীরে দেখেন দে সুলদারি জো গিয়ে ফাগিয়ে নে এন্ডিকে গিয়ে গিয়ে সাদা হইতে হইতে আর জায়গা নেই ফোয়ানা সুল ফোয়ানা দাঁড়িয়ে মানুষকে কুলুল লইয়ে না আর নবী কি করেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক তোয়াব করেন না করেন দাতাগঞ্জ লাহুরি ডাক মারি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীরে দাদা এ নানা এ নাতিনি খুললো তোয়াব করে দেখিলাম আজ এন্ডিকা বুড়া মানুষ করে তোয়াব করতে লাগবে দিবে খনে কার হন না আর হায়াতুল নবুত্ব দিও দাতাগঞ্জ লাহুরি আই নবী সে সুলদারি ফাঁকি গিয়ে বুড়া মানুষ করে কুলুল লগের বাইতুল্লাহ শরীফ তোয়াব করি ইবইদা আর উম্মতুর সারা ইমাম আযম ইমাম আবু হানিফা সুবহানাল্লাহ সালাতুন ইয়া ফরন না সবাসে এনে এন্ডি কালসি মানুষ কেন থাকে সাত টান খাইব না দুরূদ শরীফ ফরাত তাকিবেন দেন ইয়া খাইতো চাই আর বহু সফা গাছ খাই দুরূদ শরীফ খন করিব চাই খন চাই সালাতুন ইয়া রাসূলুল্লাহ बिगड़ी हुई बनती है हर
साथ मदीने में गमखार मोहम्मद की है साथ मदीने में सला दुनिया शहीन शाह आलम आलम शहीन शाह आलम आलम मदीना रसूल था आमिनार दुलारा हालिमार जानी जान आमिनार दुलारा हालिमार जानेरी जान सलातु या रसूलल्लाह কষ্ট অন্য খনাবা আরে দু জাহানে কি যে হবে আমার পরিচয় দু জাহানে দিতে হবে আমার পরিচয় প্রিয় নবীর গোলামে ছাড়া অন্য কিছু নয় দু জাহানে দিতে হবে আমার পরিচয় প্রিয় নবীর গোলামে ছাড়া অন্য কিছু নয় সালাতুল ইয়া রাসূলুল্লাহ किसी चीज की कमी है मौला तेरी गली में किसी चीज की कमी है मौला तेरी गली में दुनिया तेरी गली में अखवा तेरी गली में किस चीज की कमी है मौला तेरी गली में दुनिया तेरी गली में अखवा तेरी गली में सलातु या रसूलल्लाह अलैकुम मर्द झूली मेरे या रसूलल्लाह लौट कर मैं न जाऊंगा खाली और नवासों का सदका हो दर पे आया हो बन कर सवाली सलातु या আবার ইমাম আজমরে কেশরাইদের এবেড়া পৃথিবীতে আছে না ইমাম আজমর ছাত্র হইবার শিষ্য হইবার যোগ্যতা তোমার ভিতর নাই খনাদা বিহারি জাসর খবর লতে ইমাম আজমর এলম মাবিদের কিয়ামত হইতে দেন বেড়াইতে দুনিয়ার নুয়াইয়ে ঠিক কিনা বা তো না বা কি হইতো লাগিও মায়ের বন্ধু অনুনন ইমাম আজম আবু হানিফার মাযহাব খন্ডিকা সহজ সন ইমাম আজমের ফাকাহাত সন ইলমি ফাকাহাত অনুনন আল্লাহ খন্ডিকা ইমাম আজমের ফাকাহাত দান করি সর খেয়াল করুন মাই বড় খড় বাঁধে সিনারুয়ার মরতর খড় বাঁধিব কিন্তু দুনুয়া হাদিসত আছে নাই কিন্তু মরতবন বাঁধে দাজিব নাবিন নিছে কিন্তু এখন আইনে খোদন মাইফর জাগাত কি বাঁধের আর বাঁধের তাহলে বুঝা যাবে ইবা ইমামরে ফলন করে নমানের হানিফি মাযহাবে ডিসিশন দিয়ে হাদিস দুনুয়া শুদ্ধ হইল সিনাত বাঁধানো জায়েজ নাবিন নিচে বাঁধানো জায়েজ কিন্তু মাইফলের কিলে সিনাতাত বাধ্য হয়ে জানো না আন নবীর হাদিস দ্বারা প্রমাণ কিয়া দুইয়ার কারণে বাধ্য হইম প্রধান তৎকালীন যুগ হইম না যুগ তৎকালীন যুগের বিয়াদবি মাফ করিবেন কাফের হলে মখিল হলে যেতে নামাজের নিয়ত বাঁধি
তকবীর দারিমা হসিনা মাঝে কি বানতো আড্ডান্ত হয়ে দেখিলা জানো না এ যুগম মাঝে কাবের মুশরিক হলে কি করতে জানো না বেয়াদুই মাফ করিবেন মহিলা হলো বড়ি মাঝে সিনারিকা কাফর হলো নজর দিত ইতারের স্তবরিকা আত্মারাইতু নামাজত আত্মা দিলে কাফর অলিকা খেয়াল করতো ইতারের স্তবরিকা আত্মারাইতো সাথে দুষ্টামি করতো এতাল্লাই সিনাম মাঝান করে আত্মা দিতে আইলে সিনান আতর দ্বারা জাফি গেল গই কাফর অলিকা খেয়াল করিবার সুযোগ পাইত না ঠিক কিনা বাতো আলাবা এই কারণে মহিলা আলাদ করে বাঁধিব সিনাত আর মর তোলে নামাজ তিয়ালি ইতারা সিনাত যদি আব্বাদা দয় তাহলে ইতারা লঙ্গি ধরে কি মারিব নামাজ ঠাম মারি খুলে দিব এতাল্লা অমর তোল তোরা নাবিন নিচে লঙ্গির গিটটা তলে দেয়া থাম বান বাঁধিলি তারা ঠান মারলেও সহজে খুলি নারিব তুই করে আব্বা দিতা ইটা ঠাম মারি লঙ্গি করতে করতে তোর নামাজ আদায় যাইবে ঠিক কিনা বল আল্লাহু আকবার নারে রিসালাত নারে গৌসিয়া আদা করিবে নামাজ উসনে জুলুসিদে মিলাদুন নবী সবাই উলামায়ে আহলে সুন্নাহ অসুবিধা হলো আর বিষয় জিয়ান দিয়ে আইয়ার বাদ দি হন্য হলো ইতারা আর হইলে মজাবর গুরুত্ব কোরআন হাদিসের আলোকে এবং আলাদি যুদ্ধর কি হানে ফিরলে কোন মুসলাম মাঝে ইখতিলাফ হই দিনের মীমাংসা ঠিক কি না মাতো না তো আই এদুর মাঝে হতা বিষয়বস্তু হতা ভুলি গেলাম আর একবার আর ভাই কিন্তু হই না এটা আইও না দিন দেখি তোমাদের বিষয় কেন দিন তবে এক সময় আই সোকার এই বিষয় গিয়া এরপর আয় সাইড দি হঠাৎ করে সাইড দি ক্রিয়ার বিষয়গুলো দেখা যায় আর তো বিষয়ের কথা ন হয় নহলে কিন্তু চিন্তা করলাম নাই আইন দিয়া আয়াত খেয়াল করে মেমোরির মাঝে গাতি লইতে ফরিবেন নাই এবার মুখে তুত্তরা লিফলেট যেতে দেখে আঘাত দিবেন ওইবার মজা বড় আয়াতি বা ভুললে ভালো এন ফিরিয়ে মোমর অতর্কা ফেলাইবে তাগিবি ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন আল্লাহ কবুল করুন আমিন খানা আশা করি আল্লাহ মজাবুর উপর ধারণা পাইতো না কেমন তো আল্লাহ দিলি আবাইউলাইয়ন তাহলে বুঝা যায় কাফের লেড়ে কি মাইতো দে খোলা মাইতেন করি বোনা মাইতো মাই ফলর কেন লোভনীয় বড়ির ভিতরে একখান হইবে সিনা বিয়া তুমি মাপ করিবে মা বোন তো আছে কাফের হলে মুসলমান মাই ফলর ইকাস্তরের কাট বাড়াইতো দেয় এতাল্লাহ হাদিস মোতাবেক মাই ফল খড়ে হাত বান্ধিত আর মরুতলের নাবিন নিচে হইয়ে দেয় কিল্লাই তোরার লঙ্গি ধরি নামাজ নিয়ে বাঁধি ফেলে তকবীর তারিমা লঙ্গি ধরে টাট মারলেও যেন নকুলে নাবির নিচে তোরা হাত বাঁধি আবার ক্লিয়ার হয়ে নিয়ে হতো নিয়ে এক কান 2 নম্বর জবাব দিও না 2 নম্বর উত্তর কি জানন আজিয়া বা বিভিন্ন মজাব না মানি হইতে রাখত মুসিবতর নফর গিয়ন খবরদার বিয়া তুমি নগরিবেন বায়ুল বন্ধুবন মহিলালর বায়ুল বন্ধু মহিলালর সিনল দেখি জানান না মহিলালর যৌন উত্তেজনা মহিলার যৌন উত্তেজনা সৃষ্টি হবে সিনাতুন মহিলার আল্লাহ তো মা বোন তোর আছে মান্য করিবেন জামাই বোন জামাই বউ সংসার করে মহিলার যৌন উত্তেজনা সৃষ্টি হবে সিনাতুন এতলা নামাজিয়ান একমাত্র খোদাল্লাহ করি দাঁড় ইবাদত এই নামাজের মাঝে ইখলাসিয়াল্লাহ দুনিয়ার অনেক কিছু কুমন্ত্র নাই নারিব ও ভাই বল তোরা যেতে সিনার উদ্দি আল্লাহু আকবার কয়া তানসিবি দিবি সিনার জিয়ার উত্তেজনার যৌন উত্তেজনার খারাপ খেয়াল জিয়া নাই ইয়ান তোরা সিনা তুন্দুর হই যাইব ঠিক কিনা মাতা অবা
যৌনত্ব চলাইয়েন তো এবাদত মাজিয়েন দরকার নাই, তো এবাদতের বাইরে, ঠিক কিনা বাতো না? মানুষ যাতে আল্লাহু আকবার বে তাকবীর তাহরিমা হনা না হয়, ইদান উগ তাকবীর জিবা আল্লাহু আকবার কইলে আলাল জিনিস হারাম হয়ে যাবে। ওইটারে না বুঝে বলে ভাত খাওয়ার না হালাল না, হালাল না, ইনকি মাথা ঠিক আছে না? ভাত খাওয়ার না হালাল না, হদ্দি হতা হওয়ার না হালাল না, হালাল হতা হওয়ার না জায়েজ। এখন আল্লাহু আকবার রাত বাঁধিলে জায়েজ আছে না? ওই ইতার আল্লাহু আকবার রাত বাঁধিয়া ওটা বাদ খাই না, হড়ে যার দেয় কইব ভাল ইতারা এই মাথা ঠিক আছে, হলের ওয়াজ করে কি আল্লাহ আল্লাহু আকবার রাত বাঁধিবার আগতি আরাম, মক্ষণ আরাম, ভিতর আরাম, বাইরে কিন্তু নামাজের বাইরে ওদিন আলাল আছে না নাই? বাদ খাওয়ার হালাল, হতা হন না, হতা হন না জায়েজ। আল্লাহু আকবার যে তাত বাঁধার হতা হইতে না, হতাইয়া বই হইল তাকবীর বা বাঁধানোর ওয়ার কি যোগী জায়েজ খামো, হালাল জিনিসও কি যোগী এতলাইবার তকবীরে তকবীরে তাহারিম হয়, ঠিক কিনা মাথা না? তকবীরে তাহারিম মানে যে তকবীরে বে কি করিবে লাগি আল্লাহ আত্মান্তর ওর বে কি যোগী হারাম হই। আবাইয়লাইয়ন কি বোঝাইতো সাহেব? নারীয়ালের উত্তেজনা সৃষ্টি যখন সিনাতুন আমাই বল তোরা যে আল্লাহু আকবার কো সিনা দাঁত বাঁধিবি, ইয়ান উতুরাতুন উত্তেজিত অদিয়ান ইয়ান আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে নামাজ সাল্লাল্লাহু। আর মরতলের ব্যাধি মাফ করিবেন, পুরুষের উত্তেজনা সৃষ্টি হয় নাভির নিচ থেকে। কি নিচতুন? নাভির নিচতুন উত্তেজনা সৃষ্টি হয়। ও মরতল তোরা যাতে খোদাল্লাহ ইবাদত তোরা সাজদা করিবে, রুকু করিবে, লাতিয়াইয়স এ নামাজের ভিতরে যাতে নাভির নিচ হাত বাঁধিবি, তোর উত্তেজনা ইয়া নামাজের ভিতরে খাই করি ফানি হয়ে যাইব, খোদার খেয়াল ছাড়া আর কিছু খেয়াল নয় গো। ইয়া এ বেড়াই দিয়া নাভির নিচে চাবি ধরলে তো উত্তেজনা কি হয়ে যাবে? পুরুষ হলের কি যৌন উত্তেজনা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। নামাজের মাঝে কি তালাক তাইলি আরো ডর করি হন না, কি তিলাক তাইল বা নাভির নিচে। আর এমএস এবেড়া যদি আত্মার হরলে ইয়ে দয় সিনালে ইয়ে দয় তাই যাতে যার বয় শুনিব শুনিব। নামাজের মাঝে গড়ের কথা, বাড়ির কথা, দোয়ানের কথা, কি হন বান্ধবীর কথা, বন্ধুর কথা, কেন খারাপ খেয়াল আইতে না পারে, উত্তেজনার কেন এরকম একটা খেয়াল আইতে পারে। এতলা নাভির নিচে একটা কি বাঁধো অমর তোলাত বাঁধো, যৌন উত্তেজনা নিবারণে যাবি, ইয়ার কি যাবি, ইয়ার স্টপ হয়ে যাবি ওয়ার ওয়ারে, ঠিক কিনা মতো আলাদা। সুতরাং ইন বেশ সাইমিককে বিবেচনা করি ইমাম আজমের মাযহাবের যে ফায়সালা দিই, এই ফায়সালা কি খনিকে পৃথিবীর দিতে পারিয়ে না? এতাল্লাই আর মাযহাব হানাফি আর শিয়া মুহাদ্দিস সারা পৃথিবীর 3 ভাগের 2 ভাগ কাকা ইমাম আজমের মুকাল্লিদ, ইমাম আজমের মাযহাবের অনুসরণ করে অনুকরণ করে দে সারা পৃথিবীর 2/3 বেশি মানুষ, ঠিক কিনা মাথা না? ইমাম আজমের মাযহাবের আজীবন মানে যেতে রাজি আছেন না? একাতুলি এখন খারা খারা আসলে রাজি আছেন না ওনারা? বাস আপাতত দুসরি একটা দুরূদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ऐसी कुदरत ने तेरी सूरती सवारी या रसूल, दोनों आलम खोइए शक्ल प्यारी या रसूल, सलातुन या ভাই আর কথা আইসের হইতো না, আইসে না ধরলে ইয়োগ সারা ঘাটা মাসে গিয়ে তো আমি উঠতে দিয়ে আনি যাক। আয় আসলে খুব অসুস্থ মানুষ, ইনা ওনারা ভিডিও দেখাইলে ওনার ডরাই যাবে এতার লাই আয় আয় সব জিয়ান দি
পৃথিবীর 500 টাকা পূজা কমে যায় তো সময় কি আর এই বউর তো জানা যেহেতু আই গড়ি ব্যবহার নগরী গড়িও নসাই তখন করি বসে আজ বারো সাইনে নসাম মাঝে সারা গাড়া বাজে আড়াই ঘন্টা ইয়োগি আয় আল্লাহ রহমত কোনদিন গড়ি চা না যায় না আর লারা বান্না গাড়ি খদ্দ এত লিটু খবর করি মেরে শরীরে সকালে মাদ্রাসা আছে ক্লাস করবো পরে লং টাইম জার্নি একদম আসলে 10 ঘন্টা জার্নি একটু দূরত্ব এবং সুস্থতা করিব না তুই সুস্থতা এলে মাইজু আওয়াজ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া মুসলমান দোস্ত জিন্দাবাদ প্রধান মেহমানের আগমন প্রধান মেহমানের আগমন আজকের মাহফিলের প্রধান মেহমান অধ্যক্ষ আল্লামা হাসান রাজাল কাদরি সাহেব কিবলা মারহাবা মারহাবা খন আগি অবা আর গলা তো সে দুরাসাজ এবার খয়সা নেই আর তো ঠান্ডি লইয়ে সপ্তাহ নেই অসুস্থ ছিলেন বেশি মেডিকেল টাকা দোয়া করিবেন আল্লাহ যা এত অন্ধারের সমদিন দাঁড়িয়ে আল্লাহ শুকরিয়া করি আলহামদুলিল্লাহ দেখে লই ইন্দি জন আয় শেষ করে দিই আয় আর কথা বললাম বই যাবে আল্লাহ বলে যাই ইন্দি জানার পর তারা ayun biyong boyun boyun yan boros আমাদের সঙ্গে আজকের মাহফিলে প্রধান আকর্ষণ মেহমানে আলা পবিত্র মোহাম্মদিয়া ভোজিয়া সুনিয়া মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ মহোদয় বিশিষ্ট আলমী মুজাহিদের মিলাদ ফখরুল আলম হযরত হাসান জাকারি সাহেবুল্লাহ মাদানী ওলালী তশরিফ এনেছেন। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দৃষ্টি করে চলে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। যাক আপনারা যারা বাইরে আছেন মেহরবানি বইজন আগের নরগন্তি ফেলে এখন শেষ আল্লাহ বেওনের কবুল করুক আমিন খান। আমার একটি বিষয় দিয়েছেন মাযহাবের গুরুত্ব কোরআন হাদিসের আলোকে এবং হানফি এবং আল হাদিসের মধ্যে যে কি মতানৈক্যপূর্ণ যেগুলোর মীমাংসা ইখতিলাফের মীমাংসা বলেছেন। আমি দুই একটি আপাতত বলেছি যেগুলো দৃশ্যমান বর্তমানে বেশি দেখা যায়, এগুলো থেকে আপনারা দূরে থাকতে রাজি আছেন তো? দূরে থাকবেন তো, সবাই দূরে থাকবেন তো? আল্লাহ বলেন কবুল করুন আমিন। আয়াতের পরিশেষে আজের বরকত মন্দির রাজি অনাব সেতন তাইবেন কিয়া ইন্না দামাতালাসি তুফিয় গদাবার রব গুনাহগার সগর ফানি বলে আল্লাহর গুসারে ঠান্ডা করে দিয়ে দাঁড় করে পড়ুন সুবহানাল্লাহ। কাদরুস শরীফ পড়ুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। हमने आंखों से देखा नहीं है मगर हमने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। सुभान अल्लाह। जिसने लाकर कलाम में इलाही दिया
जिसने ला कर कलाम इलाही दिया वो मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम वो मोहम्मद मदीने में मौजूद है। हमने माना कि जन्नत बहुत है हंसी, हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़ कर हम मदीना न जाए कहे। यूं तो जन्नत में सब है मदीना नहीं, सुभान अल्लाह। यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। सुभान अल्लाह। জান্নাত বেইন আছে কিন্তু মদিনা নাই, কিন্তু মদিনা শরীফ তো জান্নাত আছে। সুবহানাল্লাহ। ये तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। फूल खिलते हैं पढ़ पढ़ के सल्ली अला, फूल खिलते हैं पढ़ पढ़ के सल्ली अला, झूम कर कह रही है इबादी सबा। ऐसी खुशबू ऐसी खुशबू चमन के गुलों में कहाँ, यो तो खुशबू ऐसी खुशबू चमन के गुलों में कहाँ, जो नबी के पसीने में मौजूद है। हमने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। আল্লাহর জিন্দেগিতে একবার সোনার মদিনা দেখো, আমিন খানা আর কর করি খানা। ও শহরে মুহাব্বতি जहां मुस्तफा है, वो शहरे मुहब्बती जहां मुस्तफा है, वह करबला ने कुछ चाहता है। আল্লাহর জিয়ারতুল হারমানি শরীফের নসিব করো, আমিন। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য কামনা করব। আজকের মাহফিলে যিনি প্রধান মেহমান, আমি খুব নিজের বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করি, এই কারণে যেহেতু আমার কোনো বড় ভাই নেই, এই জন্য আমি বড় ভাই হিসেবে শ্রদ্ধা করি। আল্লাহ আমার বড় ভাই আজকের মাহফিলের প্রধান মেহমান আল্লামা হাসান আল কাদি, আপনাদের রাউজানের গৌরব, চট্টগ্রামের গৌরব, পুরা বাংলাদেশের রত্ন আর গৌরব সুন্নিয়ত।